এই তো সুযোগ, আশেপাশে কেউ নেই, এই ফাঁকে তেল মশলা যা বাকি আছে সব ব্যাগে ভরে নি, পরে তা দোকানে বিক্রি করে ভালোই লাভ করতে পারবো। কিরে কানাই, তোর রান্না কত দূর? খদ্দেররা যে সেই কখন থেকে না খেয়ে বসে আছে। কে? আরে নিতাইদা তুমি? হ্যাঁ, এই তো রান্না শেষ হয়ে গেছে, আর একটু জাল দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি কর কানাই, নয়তো খদ্দেররা অন্য হোটেলে চলে যাবে। আর তোর ওই পুঁটলিতে কি আবার? ওই পুটলি? ওটাতে তেমন কিছু নেই নিতাইদা, যাও তুমি তোমার কাজে যাও, আমি রান্না শেষ করে আসছি। টুম্পা, সকাল হতে না হতেই জলের কেটলি নিয়ে কোথায় যাচ্ছিস? গাছে জল দিতে যাচ্ছি মা, জল না দিলে যে গাছগুলো মরে যাবে। তোকে নিয়ে আর পারি না টুম্পা, বলি ঘরে তো আরো অনেক কাজ পড়ে আছে, সেইগুলো না করে শুধু গাছ নিয়ে পড়ে থাকলে চলবে? মা, ঘরের কাজ পরে করব, আগে গাছগুলোতে জল দিয়ে আসি, জল না দিলে যে গাছগুলো মরে যাবে। না, তোর সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে, যা তুই তোর কাজে যা বাবা, তোকে দিয়ে আমার কোনো কাজই হবে না। কিরে নিতাই, হোটেলে বিক্রি বাট্টা কেমন হচ্ছে? আগে খুবই ভালো চলছে কর্তা বাবু, সকাল থেকে অনেক লোক খেতে আসে, কাকে রেখে কাকে যে খাবার দেবো কিছুই বুঝতে পারছি না। বুঝেছি। শোন নিতাই, সবাইকে বেশি বেশি করে খাওয়াবি, যাতে সবাই আবারও খেতে আসে। বাড়ি ওই তো মোড়ল মশাই এসে পড়েছে, এবার এই ফাঁকে নিতাই বেটাকে ফাঁসাতে হবে। আরে একি, এই থালা বাসন গুলোর উপর তেলা পোকা কোথা থেকে আসলো? কর্তা বাবু, থালা বাসন তো নিতাইদা পরিষ্কার করে, আমার মনে হয় নিতাইদা ভালো মতো থালা বাসন পরিষ্কার করে না। কি নিতাই? আরে নিতাই, এখানে আই বলছি। কি হয়েছে কর্তা বাবু, আমাকে ডাকছেন কেন? এটা কি নিতাই, এই থালা বাসন গুলো তো তুই পরিষ্কার করিস, তাহলে এখানে তেলা পোকা আসলো কোথা থেকে? আগে কর্তা বাবু, আমি জানি না, আমি তো ঠিক মতোই থালা বাসনগুলো পরিষ্কার করি, কিন্তু। কোনো কিন্তু নয় নিতাইদা, তুমি সব সময় কাজে চুরি করো, এই বাস তোমার কারণেই এই পোকাটা থালাগুলোর উপরে এসেছে। কর্তা বাবু, আপনি এখনই কিছু একটা করুন, নয়তো গ্রামবাসীর তেলা পোকার কথা জেনে গেলে হোটেলে আর খেতেই আসবে না। এখনই আমার হোটেল থেকে বেরিয়ে জানি, তাই তোর মতো কাজ জোরকে আমার হোটেলে একদমই রাখবো না। আমাকে বের করে দেবেন না কর্তা বাবু, আমি কোনো দোষ করিনি। চুপ কর নিতাই, তোর মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না, যত সব। ওগো, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? গিন্নি, আমার হোটেলের কাজটা যে আর নেই, কর্তা বাবু তার হোটেল থেকে যে আমায় বের করে দিয়েছে। ওগো, এসব তুমি কি বলছো? কর্তা বাবু তোমাকে কেন হোটেল থেকে বের করে দেবে? থালায় একটা তেলা পোকা দেখতে পেয়ে কর্তা বাবু আমাকে তার হোটেল থেকে বের করে দিয়েছে। এখন আমি কি কাজ করব গিন্নি? কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কি রে টুম্পা, তোর হাতে এখনো জলের কেটলি কেন? জঙ্গলের ধারে একটা গাছ আছে মা, সেই গাছটায় জল দিতে যাচ্ছি, তুমি বাবাকে ঘরে নিয়ে যাও মা, আমি এখনই জল দিয়ে আসছি। আমার বাবার সাথে এটা কি হলো? এখন আমার বাবা কি কাজ করবে? বাবা কাজ না করলে তো আমাদের সংসারও চলবে না। হে বিধাতা, তুমি আমাদের সাহায্য করো। কি হয়েছে ছোট্ট বন্ধু, আজ তোমার মন খারাপ কেন? কে কে আমায় ডাকছো? আমি ছোট্ট চারা গাছ বন্ধু। ও মা, আমি কি দেখছি, তুমি মানুষের মতো কথা বলতে পারো? হ্যাঁ ছোট্ট বন্ধু, আমি কথা বলতে পারি। আজ তোমার এত মন খারাপ কেন বন্ধু? তোমাকে তো প্রতিদিন হাসি মুখে গাছে জল দিতে দেখি। আসলে আজ আমার বাবাকে তার কাছ থেকে বের করে দিয়েছে। জানো, আমার বাবা কোনো দোষ করেননি। বুঝতে পেরেছি, তুমি মন খারাপ করো না। আমি চাইলে তোমার ছোট্ট একটা উপকার করতে পারি, যাতে তোমার আর তোমার বাবার মন ভালো হয়ে যায়। কি বললে? তুমি সত্যি আমাদের উপকার করতে পারবে? হ্যাঁ বন্ধু, অবশ্যই পারবো। দাঁড়াও, তোমাকে একটা জাদুর হাঁড়ি দিচ্ছি। আরে বাহ, কত সুন্দর একটা হাঁড়ি!
কিন্তু এই হাঁড়ি দিয়ে আমি কি করব? এরকম হাঁড়ি তো আমাদেরও ঘরে আছে। এটা যে সে হাঁড়ি নয় গো টুম্পা, এটা হলো জাদুর হাঁড়ি। এই হাঁড়ি চুলোয় বসিয়ে তাতে কিছুটা জল ঢেলে দেবে, তারপরে তুমি যা খেতে চাইবে এই হাঁড়ি তোমাকে তাই রান্না করে দেবে। বলো কি, শুধু জল দিলেই এই হাঁড়ি আমাকে যা খেতে চাইবো তাই খেতে দেবে? হ্যাঁ ছোট্ট বন্ধু, তবে সাবধান, এই হাঁড়ি কখনো আগুনের চুলোয় বসাবে না, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। এটা হলো জলের হাঁড়ি। ঠিক আছে চারা গাছ, আমি তোমার কথা মতোই কাজ করব। এবার আমি আসি তাহলে। বুঝলি হরি, মোড়লের হোটেলের খাবার কেন জানি আগের মতো আর ভালো লাগে না। কখনো নুন কম তো কখনো তেল কম, একেবারে সাদা সিধে। কিছুই করার নেই খুড়ো, ওসব নুন তেল ছাড়া খাবারই আমাদের খেতে হবে, কারণ এই গ্রামে তুই একটা হোটেল ছাড়া আর কোনো হোটেলই নেই। সে তুই ঠিকই বলেছিস, যতদিন বেঁচে আছি ততদিন ওই সব ছাই পাশ খেয়ে বাঁচতে হবে, এছাড়া আর কিছুই করার নেই। আর যদি আমার বাবার একটা হোটেল থাকতো, তাহলে গ্রামের মানুষগুলো ভালো করে খাবার খেতে পারতো, তাদের কখনো নুন তেল ছাড়া খাবার খেতে হতো না। মা, বাবা, এই দেখো আমি একটা হাঁড়ি পেয়েছি। আরে এ কি টুম্পা, তুই কার হাঁড়ি আবার চুরি করে নিয়ে এসেছিস? না গো মা, আমি কারো হাঁড়ি চুরি করে আনিনি, এই হাঁড়ি আমাকে এক জাদুর চারা গাছ দিয়েছে। এসব তুই কি বলছিস টুম্পা মা? সকাল সকাল তোর মাথাটা ওই গাছগুলোতে জল দিতে নষ্ট হয়ে গেল না তো? না না বাবা, আমি ঠিকই আছি। মা, তুমি এই হাঁড়িতে কিছু জল ঢেলে দাও, আমি চুলোয় হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। কি রে টুম্পা মা, চুলোয় আগুন না দিলে কি রান্না হবে? হ্যাঁ না বাবা, গাছ বন্ধু বলেছে হাঁড়িতে চুলোয় বসিয়ে কখনো আগুন দেওয়া যাবে না। মা, বাবা, দেখো হাঁড়িটা বিরিয়ানিতে ভরে গেছে। আরে তাই তো, এ তো অবাক করার মতো বিষয়, হাঁড়িটা যে সত্যি সত্যি বিরিয়ানিতে ভরে গেছে। তোমাকে বলেছিলাম না বাবা, এটা যে সে হাঁড়ি নয়। ওগো, এতগুলো বিরিয়ানি দিয়ে আমরা কি করব? আমরা সবাই খেলেও তো শেষ হবে না। বাবা, তোমরা চাইলে একটা হোটেল দিতে পারি, দেখবে একটা হোটেল দিলে গ্রামের সবাই খেতে আসবে, কারণ এই গ্রামে তো আর কোনো হোটেল নেই। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আমরা তাহলে কাল থেকে একটা হোটেল দেব, আর সেই হোটেলের নাম হবে আমজনতার ভাতের হোটেল। ওরে কালু, তোর যা যা মশলা লাগে সব ব্যাগে ভরে নে, আর দামটা আমাকে দিয়ে যা। কানাইদা, এভাবে হোটেল থেকে মশলা চুরি করলে তো ধরা পড়ে যাব। ওরে কালু, এই হোটেল এখন আমি ছাড়া আর কেউ নেই, তাই তো যত খুশি তত মশলা নিয়ে নে, কেউ কিচ্ছুটি বলবে না। ঠিক আছে কানাইদা, তুমি এখানেই থাকো, আমি এখনই মশলাগুলো চুরি করছি। আরে ও কানাইদা, হোটেলে খাবার মতো কি কি আছে জলদি করে দাও তো, আমার যে খুব খিদে পেয়েছে। হোটেল এখন বন্ধ দিদি, কোনো খাবার নেই, সব বিক্রি হয়ে গেছে। মিথ্যে কথা কেন বলছো কানাইদা? ওই তো ভাত মাছ মাংস সবই দেখতে পাচ্ছি। ওগুলো বিক্রি হবে না দিদি, ওগুলো আরেকজনের অর্ডার করা খাবার, আর যাও অন্য কোথাও যাও। এই গ্রামে তো আর কোনো হোটেল নেই দাদা, দাও না আমাকে কিছুটা ভাত আর মাছ খেতে। দিতে পারি, তবে এক শর্তে, সব খাবার দ্বিগুণ দামে কিনতে হবে, কি পারবে নাকি? আমার খুব খিদে পেয়েছে, যত দামি হোক খেতে তো হবেই, দাও আমাকে ভাত আর মাছ খেতে দাও। এই আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান, সাথে মাছ মাংস ডিম সব আছে, আসুন আসুন, একেবারে সস্তায় ভাত খেয়ে যান। আরে এ কি, গ্রামে নতুন ভাতের হোটেল খুললো কবে? আজ থেকে খুলেছে খুড়ো, আসো একবার সস্তায় ভাত খেয়ে যাও। সত্যি বলছিস নাকি? সব খাবার সস্তা? হ্যাঁ খুড়ো, সব খাবার একেবারে সস্তা। ভাত 10 টাকা, মাছ 20 টাকা, আর মাংস 30 টাকা। ওরে, এ তো দেখছি জলের মতো সস্তা। দে দে দে, আমাকে জলদি করে মাংস দিয়ে ভাত দে দেখি। ও খুড়ো, তুমি খেলে আমি একা দাঁড়িয়ে থাকবো কেন? দাও দাও, আমাকে মাছ দিয়ে ভাত দাও দেখি। ঠিক আছে হরি কাকা, তোমাকে এখনই খেতে দিচ্ছি, তুমি বসো।
কিরে কানাই, তোর কথা মতো সব খাবারের দাম তো দ্বিগুণ করে দিলাম, কিন্তু এখন তো একটা পিঁপড়ে আর আমার হোটেলে খেতে আসছে না। আসবে কর্তা বাবু, আসবে, একটু অপেক্ষা করেন, সবাই আসবে। আরে বলতে না বলতে দেখছি একজন চলে এসেছে। তা তোর কি লাগবে বলতো? আগে আমার মশলা লাগবে। হোটেলের মশলা কাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছি, আজ আরো মশলা নিতে এসেছি। কি এসব তুই কি বললি? অত চালাক কানাই, তুই কিনা আমার হোটেলের মশলা চুরি করে বিক্রি করেছিস? দাঁড়া দাঁড়া হত চালা, তোকে আজ মজা দেখাচ্ছি। কর্তা বাবু, আমার কথাটা তো শুনেন, আমি কিছুই করিনি। ওরে বাপরে, অবস্থা একদমই ভালো ঠেকছে না। জয় বাবা, আমি বরং পালাই। দাঁড়া হত চালা কানাই, আজ তো রক্ষে নেই, তোকে আমি আজ মেরেই ফেলবো। শেষে কিনা তুই আমার হোটেলে চুরি করেছিস। এই কর্তা বাবু, আমাকে মাফ করে দিন, আমায় ক্ষমা করে দিন। আরে ও দাদা, আপনাদের হোটেলে কি বিরিয়ানি হবে? হ্যাঁ দিদি, বিরিয়ানি হবে। আপনি টেবিলে গিয়ে বসুন দিদি। টুম্পা মা, এদিকে এক প্লেট বিরিয়ানি দে তো। হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। বাহ নিতাই, তোর হোটেলের খাবারগুলো তো খুবই মজা লাগলো। এমন মজার খাবার আমি কখনোই খাইনি রে। খুড়ো, তোমার যখনই খিদে পাবে সোজা আমার হোটেলে চলে আসবে। টাকা না থাকলেও খাবে, তাতে কোনো সমস্যা নেই। তোর মতো ভালো মানুষ হয় না রে নিতাই। আগে মোড়লের হোটেলে কাজ করতি, আর এখন নিজেই হোটেল দিয়েছিস। সবই তোমাদের জন্য সম্ভব হয়েছে। এবার টাকা থাকলে দাও, নয়তো কাল এসে দিয়ে যেও। না রে নিতাই, এক থালা ভাত আর এক বাটি মাংস কষা খেয়েছি। এই নে তোর পুরো 40 টাকা বিল। বাবা, বিকেল হয়ে এসেছে, আজকের মতো তো কাজ শেষ। এবার আমি তাহলে বাড়ি যাই। বাড়িতে গিয়ে গাছগুলো যে আবার জল দিতে হবে। হ্যাঁ টুম্পা মা, তুই তাহলে এখনই বাড়ি চলে যা। আমি দোকানের সবকিছু গুছিয়ে এখনই চলে আসছি। আচ্ছা বাবা, আর তুমি নিজেও খেয়ে নিও, সকাল থেকে যে কিছুই খাওনি। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি একেবারে বাড়িতে গিয়েই খাবো। আরে কর্তাবাবু, আপনি হঠাৎ আমার হোটেলে কি মনে করে? নিতাই, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। না জেনে বুঝে আমি তোকে দোষ দিয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। এভাবে বলবেন না কর্তাবাবু, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। নিতাই, আমার হোটেলটা বন্ধ করে দিয়েছি। আজ থেকে গ্রামে একটাই ভাতের হোটেল থাকবে, আর সেটা হলো এই আম জনতার ভাতের হোটেল। কর্তাবাবু, আমিও আপনার কাছে চিরকৃতজ্ঞ। আরে এ কি, এসব আমি কি দেখছি? নিতাই কিনা একাই ভাতের হোটেল দিয়েছে? না 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 না, বিষয়টা তো আমার একদমই ভালো ঠেকছে না। ওর এত বাড়বড়ন্ত হলো কি করে, সেটা তো আমাকে জানতেই হবে। তারপরে নিতাইকে আমি ঠিক দেখে নেব। অত ছাড়ার জন্য কর্তাবাবু আমাকে আজ খুব মেরেছে, এর বদলা আমি নিজ হাতে নেব। আরে ছোট্ট বন্ধু, তুমি আবারও আমার গোড়ায় জল দিয়েছো? হ্যাঁ, এখন থেকে আমি প্রতিদিন তোমাকে 2 বার জল দিতে আসবো, কারণ তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। তুমিও কিন্তু খুব ভালো টুম্পা। তুমি প্রতিদিন সকালবেলায় গাছে জল দাও, এতে করে গাছেরা নতুন জীবন ফিরে পায়। তোমার এই ঋণ গাছেরাও কখনো ভুলবে না। ঠিক আছে বন্ধু, এবার আমি তাহলে যাই। আমাকে যে আরো কিছু গাছে জল দিতে হবে। হ্যাঁ ছোট্ট বন্ধু, যাও। আর শোনো, তোমার কোনো বিপদ হলে আমার কাছে আসবে কিন্তু। ঠিক আছে বন্ধু। গিন্নি দেখো, আজ হোটেলে সস্তায় মাছ ভাত বিক্রি করে কত টাকা আয় করেছি। হ্যাঁ গো, এইবার এই টাকা দিয়ে আমাদের নতুন একটা ঘর বানাবে, সাথে রান্নাঘরটাও কিন্তু ঠিক করবে। তুমি ঠিকই বলেছো গিন্নি, ওই জাদুর হাড়ির ওপর নির্ভর করলেই আমাদের চলবে না, এর পাশাপাশি অন্য একটা ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। তাছাড়া ওই জাদুর হাঁড়ি ছিল বলেই আমরা এত টাকা আয় করতে পেরেছি, নয়তো এখনো আমাদের কষ্টই করতে হতো। গিন্নি, ওই জাদুর হাড়িতে কিছু বিরিয়ানি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে কাজ করতে করতে নিজের আর খাওয়ারই সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রান্নাঘরে চলো। আর ঠিক আছে গিন্নি, চলো।
আরে এ কি, আমি কি শুনলাম জাদুর হাড়িতে বিরিয়ানি রান্না করবে? তোমার একদমই বিশ্বাস হচ্ছে না। না 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 না, এবার নিজ চোখে দেখতেই হয় দেখছি। গিন্নি, হাঁড়িতে এবার কিছুটা জল ঢেলে দাও। টুম্পা আমাদের যেভাবে বলেছে সেইভাবেই কাজ করতে হবে। হ্যাঁ গো, আমি এখনই জল ঢালছি। ওগো দেখো দেখো, বিরিয়ানিতে হাঁড়ি একেবারে ভরে গেছে। এবার চলো তোমাকে খেতে দিই। হ্যাঁ গিন্নি, তুমি আমার আর টুম্পার জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসো, আমি ঘরে যাই। হ্যাঁ গো, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি যাও। আরে এ কি, আমি কি দেখলাম? হাড়িতে শুধু জল দিল আর হাড়িটা কিনা বিরিয়ানিতে ভরে গেল। তোমার একদমই বিশ্বাস হচ্ছে না? তাহলে এই হাড়ি দিয়ে নিতাই ভাতের হোটেল দিয়েছে। তাহলে তো এখনই আমাকে এই হাড়িটা চুরি করতে হবে। এখন থেকে এই হাড়িটা আমার। আজ থেকে আমি যাই খেতে চাইবো এই হাড়ি আমাকে তাই দেবে। আমি এই হাড়ি দিয়ে অনেক রান্না করব আর সেই খাবার বিক্রি করে অনেক টাকা আয় করব। এই তো আমার চুলোয় আগুন জ্বলছে। এবার এই চুলোয় জাদুর হাড়িটা বসিয়ে দিই। জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি। আরে এ কি, বিরিয়ানি রান্না হচ্ছে না কেন? জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি। আরে কি সব আমার সাথে কি হচ্ছে? বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। বাঁচাও বাঁচাও। গিন্নি, আমি বাজারে যাচ্ছি, যা যা লাগবে সব নিয়ে আসছি। হ্যাঁ গো, আরে তাড়াতাড়ি বাজারে যাও, আমাকে যে রান্না করতে হবে। বেশি দেরি করে ফেললে হোটেলে খাবার বিক্রি করতে পারবে না। সে আমি জানি গিন্নি, আমি এখনই বাজারে যাচ্ছি। আজ থেকে আমরা নিজেরাই খাবার রান্না করে হোটেলে বিক্রি করব। হ্যাঁ বাবা, এখন থেকে আমরা নিজেরা রান্না করে হোটেল চালাবো। ওগো, বেশি দেরি করে ফেলবে নাকি? আরে যাও না, আর দেরি না করে এখনই বাজারে যাও। আচ্ছা বাবা, এক্ষুনি যাচ্ছি।